আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের কিছু ভুলের কারণে আজকে ছাত্র শিবির বাংলাদেশে এত জনপ্রিয় এবং একদম গ্রাম পর্যায়ে রন্ধ্রে 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 এই জামাত শিবিরের মেসেজ কিন্তু পৌঁছে গেছে। সংক্ষেপে শেষ করব। আসলে আমার কিছু বদ অভ্যাস আছে, সত্য কথাগুলো আমি চাপে রাখতে পারি না এবং এই কথাগুলো এক একজন এক একভাবে নেয়, কিন্তু আমি আসলে সাদা মনের কথাগুলো বলি। এই যে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, যখন দেখছে কেউ মাদ্রাসা পড়ে, মসজিদে যায়, নামাজ টামাজ পড়ে, হ্যাঁ, বা শিবিরের রাজনীতি টুকটাক সম্পৃক্ত, কিন্তু সে এলাকার ভিতরে ভালো ছেলে, এলাকার মানুষ তাকে ভালো ভালো ছেলে হিসাবে জানে। ওই ছেলেটা যখন আক্রমণের শিকার হয়েছে, এখন পুরো পুরো গ্রামটা শিবির হয়ে গেছে। পুরো গ্রামটা এখন জামাতের আদর্শ, যেখানে বিএনপির ঘাঁটি ছিল, আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এরকম ঘাঁটিগুলোর ভিতরে এখন জামাত শিবিরের নীরব ভোট। কেন? ওই যে ভালো দুইটা একটা ছেলে আক্রমণের শিকার হয়েছে, ভালো দুইটা একটা ছেলে নির্যাতনের শিকার হয়েছে, হ্যাঁ, এবং এদেরকে অতিমাত্রায় আওয়ামী লীগ এত বেশি পরিমাণ কথার লগে জামাত, কথার লগে শিবির, কথার লগে জামাত, কথার লগে শিবির, এত বেশি জামাত শিবিরের মার্কেটিং তারা করছে, এত বেশি জামাত শিবিরকে মানে তারা এত বেশি হাইলাইট করছে। এখন তারা খোঁজ খবর নিয়ে ওই যে আমেরিকার এক ঘটনা, ইসলাম 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 করতে করতে এক মুসলমান হয়েছে, সেম এরকম এত বেশি জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির হচ্ছে দায় দিতে দিতে তো মানুষ খোঁজ খবর নিয়ে দেখলো যে না, এখন তো হলো, আগুন তো ভালো, এখন তো নামাজ কর্মা হলে, এখন তো বালাঘরের হলো আইন, এখন তো মেধাবী। হ্যাঁ, তো এই সরং বরং করতে করতে এখন আবার মোটামুটি গ্রামগঞ্জে রন্ধ্রে রন্ধ্রে এরা কিন্তু পৌঁছে গেছে। ঢাকা ভার্সিটিতে কোনো গাদা পোলাপেন পড়ালেখা করে না, ঢাকা ভার্সিটিতে কোনো উল্লোকা পাঠা নাই। এদের সিদ্ধান্ত, এটা হচ্ছে জাতির জাতির যদি বাস হয়, এদের হাতে যে স্টিয়ারিং, এরা যে একটা সিদ্ধান্ত নিছে, এতে অনেক কিছু, অনেক মেসেজ আসে, অনেক মেসেজ, এটাতে অনেক মেসেজ থাকে এটাতে। তো এই জন্য যারা এই ভবিষ্যতে যে দল থেকে রাজনীতি করেন বা করবেন, আপনি দলের পার্টি অফিসে বসে থাকি তৃণমূলের রাজনীতি আপনি বুঝতেন না। তৃণমূলের মাথায় কী চিন্তা, আমার মায়ের ভাগ্যরে বসে চিন্তা কী করে, আমার মায়ের আস্তে কী সিদ্ধান্ত নেন, ভোট কোন দিকে মারা দিব, এটা আপনি পার্টি অফিসে গেলে দেখবেন যে সব আপনার লোক, সব আপনার জয় জয়কার জয় জয়কার জয় জয়কার। কিন্তু ভোটার বাক্সা যখন খুলবেন, তখন দেখবেন তলা নিতে ওই আশেপাশের কয়েকটা আছে, বাইনে সব মারা দিছে ডাইনে আর বামে। তো এই জন্য রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হইতে হবে, দল গুছাইতে হবে, জনগণের পক্ষে কাজ করতে হবে। এখন আমাদের এলাকা চিন্তা করতেছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে, কোন ফ্যামিলির হাতে ক্ষমতা যাব, এগুলি কী করবো, আওয়ামী লীগ ক্ষমতা আসলে কোন ফ্যামিলির কাছে যাবো, এগুলি কী করবো, জামাত ইসলাম ক্ষমতা আসলে কোন ফ্যামিলির কাছে ক্ষমতা যাব, এদের আদর্শ কীরকম। তো এরা খোঁজ খবর নিয়ে যাতে কেউ ইমাম সাহেব, কেউ মাদ্রাসা শিক্ষক, কেউ ব্যাংকে চাকরি করে, হ্যাঁ। এভাবে আসলে গ্রামের রন্ধ্রে 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 রন্ধ্রে, হ্যাঁ, ছাত্র শিবির জামাত এদের মেসেজ কিন্তু পৌঁছে গেছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না। আমি যখন পালিয়ে মাদ্রাসায় পড়তাম, আমাদের তখন 2009 সালের কথা বলতেছি, তখন সভাপতি ছিল জুনায়েদ ভাই, আর আমাদের আবাসিক হল রহিম মঞ্জিলের সভাপতি ছিল রাসেল ভাই, বাবার স্মরণে রাসেল, ওনাদের মদিনা বাস ছিল দুটো না তিনটা। উনি কিন্তু এখন এডিসি, উনি 2014 সালে তিনি 2014 সালে পুলিশ ক্যাডারে বিসিএস দিয়ে এসপিও ছিল, এখন এখন ভালো একটা জায়গার এডিসি হিসাবে আছে। তো এরকম আমাদের বেসের 8-10 জন যারা ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এরা সবাই ইউএনও, 3 জন তো ইউএনও আছে, আমাদের 3 জন ইউএনও আছে, আমাদের বেসে এখন ইউএনও হিসাবে আসে। এরা মোটামুটি এই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তারপরে আরও আরও একজন ইসলামী ব্যাংকে আছে। বেশিরভাগগুলা প্রশাসনের বিভিন্ন সরকারি চাকরি বাকরির সাথে, একজন পল্লী বিদ্যুতে আছে। তো এরা মোটামুটি মানে আমি আমার ফালাইয়ের বেসের কথা বলতেছি, এরা এরা মোটামুটি যারা এই শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত ছিল, এরা মেধাবী ছিল। হয় এরা মেধাবী হয়ে রাজনীতি করতো, বা তারা মেধাবী ছিল বিদ্যার্থীদেরকে টার্গেট করা হয়েছিল। তো এই জন্য মানুষ বিচার বিশ্লেষণ করবে যে এই কী জানি বলে, ওই যে বিএনপি আসলে এলাকার পরিস্থিতি কী হবে, আওয়ামী লীগ আসলে কী হবে, শিবির আসলে কী হবে, জামাত আসলে কী হবে, এই সমস্ত বিচার বিশ্লেষণগুলো কিন্তু এখন মানুষ করে। এখন মানুষ আগের মতো অন্ধর মতো ভোট মারা দিত না। ওই যে মাসুদ ভাই বলছে মারা দিব, অমুক ভাই, আমি আমার ওয়াইফের বাধ্য করার সুযোগ নাই, তুমি অমুকের ভোট দিবা। বাস্তব, আমি আমার মারে বাধ্য করার সুযোগ নেই। আমার মা, বউ, আমার ভাই এখন থেকে প্রস্তুতি নিয়ে এনেছে, তারা ভোট তারা কারে দিবে। আমার মা তো দিবে, এটা অন্ধের মতো মারা দিব, এটা আমি জানি, মায় অন্ধের মতো মারা দিব। এরা এই একটা জেনারেশন, অন্ধ জেনারেশন। তো বাকি যারা এখন ইয়াং তরুণ প্রজন্ম, এরা অন্ধের মতো মারা দিত না।
এরা ভোট দিতে অনেক সাবধান থাকে। এই জন্য যারা ভোটের রাজনীতি করতে চান, যারা জনগণের ভোটের উপরে দাঁড়ায় ক্ষমতা আসতে চান, আপনাদেরকে আরও সতর্ক হইতে হবে। এখন আর ওই যে ট্যাবলেট বেচা, স্লোগান বেচা, হ্যাঁ, হাবলিগেরে বং মাং বুঝেই মনে হয় না আর ক্ষমতায় আসা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।